প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনি কি কখনো নিজের জীবনের দিকে তাকিয়ে ভেবেছেন আমি কি সত্যিই আমার সেরা জীবনটা বাঁচছি? প্রতিদিন সকাল আসে, রাত যায়, কিন্তু আপনি কি 1 ইঞ্চি হলেও এগিয়ে যাচ্ছেন নাকি একই জায়গায় আটকে আছেন? যদি আমি আপনাকে বলি আজ থেকে ঠিক 1 মাস পর আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে, আপনার চিন্তা, আপনার অভ্যাস, আপনার আত্মবিশ্বাস, এমনকি আপনার ভাগ্য, তাহলে কি আপনি বিশ্বাস করবেন নাকি এটাকে আর 10টা মোটিভেশনাল কথার মতো ভেবে এড়িয়ে যাবেন? একটু থামুন, নিজের বুকের ভেতর হাত রাখুন আর নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই বদলাতে চাই? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ এখানে আমি এমন 3টি নিয়ম বলবো যেগুলো আপনি যদি মাত্র 30 দিন মেনে চলেন, তাহলে আপনার জীবন এমনভাবে পাল্টে যাবে যেটা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। কিন্তু শর্ত একটাই, শুধু শুনলেই হবে না, মেনে চলতে হবে, প্রতিদিন নিঃশর্তভাবে। আপনি কি প্রস্তুত নিজের পুরনো আপনাকে বিদায় জানাতে? আপনি কি প্রস্তুত নতুন এক শক্তিশালী, আত্মবিশ্বাসী, সফল মানুষ হয়ে উঠতে? যদি প্রস্তুত থাকেন তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1. নিজের সাথে প্রতিদিন যুদ্ধ করা, সেলফ ডিসিপ্লিনের শক্তি। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, আপনার নিজের ভেতরের অলসতা, ভয় আর অজুহাত। আপনি প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠতে চান না, তখন আপনার শত্রু হচ্ছে সেই আরামদায়ক বিছানা। আপনি যখন কাজ ফেলে রেখে মোবাইল স্ক্রল করেন, তখন আপনার শত্রু হচ্ছে আপনার নিজের দুর্বল মন। আপনি যখন বড় স্বপ্ন দেখেন কিন্তু ছোট ছোট কাজগুলো করতে গিয়ে থেমে যান, তখন আপনার শত্রু হচ্ছে আপনার নিজেরই অস্থিরতা। তাই যদি সত্যিই আপনি 1 মাসের মধ্যে নিজের জীবন বদলাতে চান, তাহলে প্রথম নিয়ম হচ্ছে নিজের সাথে প্রতিদিন যুদ্ধ করা শিখুন। এই যুদ্ধটা বাইরের কারো সাথে নয়, এই যুদ্ধটা নিজের ভেতরের সেই কণ্ঠস্বরের সাথে যে আপনাকে বলে আজ না করলেও চলবে, আর একটু ঘুমাই, কাল থেকে শুরু করব। মনে রাখবেন, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা প্রতিভায় নয়, পার্থক্যটা শৃঙ্খলায়। আপনি যদি প্রতিদিন নিজেকে জয় করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। প্রথম দিন আপনি জিতবেন না, দ্বিতীয় দিনও হয়তো হারবেন, কিন্তু যদি আপনি লেগে থাকেন তাহলে তৃতীয় দিন, চতুর্থ দিন একসময় আপনি নিজের উপর নিয়ন্ত্রণ পেয়ে যাবেন। আপনি যখন ইচ্ছা করবে ঘুমাতে, তখন নিজেকে বলবেন না, আমি উঠব। আপনি যখন ইচ্ছা করবে সময় নষ্ট করতে, তখন বলবেন না, আমি কাজ করব। এই না বলার শক্তিটাই আপনার জীবন বদলে দেবে। প্রতিদিন একটা ছোট ছোট নিয়ম বানান। ভোরে উঠব, 30 মিনিট পড়ব, 1 ঘন্টা নিজের স্কিল বাড়াবো, 10 মিনিট নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবব। প্রথমে কঠিন লাগবে, মনে হবে আপনি নিজেকে জোর করে কিছু করাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, এই জোরটাই একদিন অভ্যাস হয়ে যাবে, আর অভ্যাসই মানুষকে তৈরি করে। আপনি যা প্রতিদিন করেন আপনি তাই হয়ে যান। যদি আপনি প্রতিদিন অলসতা করেন, আপনি অলস হয়ে যাবেন। যদি প্রতিদিন কাজ করেন, আপনি কর্মঠ হয়ে উঠবেন। তাই 30 দিনের জন্য নিজেকে একটা চ্যালেঞ্জ দিন, যা ঠিক করবেন সেটা করেই ছাড়বেন। কোনো অজুহাত নয়, কোনো দয়া নয়। আপনি নিজেকে ছাড় দেবেন না, কারণ আপনি যদি নিজেকে ছাড় দেন তাহলে জীবনও আপনাকে ছাড় দেবে না। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেকবার চেষ্টা করেছি, পারিনি। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি কখনো সত্যি করে চেষ্টা করেছেন, নাকি 2 দিন পরেই হাল ছেড়ে দিয়েছেন? এইবার আলাদা হন, এইবার নিজেকে প্রমাণ করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি নিজেকে জয় করতে পেরেছি? যদি উত্তর না হয়, তাহলে নিজেকে লজ্জা দিন, কারণ আপনি নিজের সম্ভাবনাকে অপমান করছেন। আর যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নিজেকে অভিনন্দন দিন, কারণ আপনি 1 ধাপ এগিয়ে গেছেন। মনে রাখবেন, বড় পরিবর্তন একদিনে হয় না, ছোট ছোট জয়ের মাধ্যমে হয়। আপনি প্রতিদিন যদি নিজের উপর একটু একটু করে জয় পান, তাহলে 30 দিন পর আপনি আর আগের মানুষ থাকবেন না। আপনার চিন্তা বদলে যাবে, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, আপনি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করবেন। আপনি বুঝতে পারবেন, আমি পারি। আর এই আমি পারি বিশ্বাসটাই আপনার জীবনকে অন্য লেভেলে নিয়ে যাবে। তাই আজ থেকেই শুরু করুন। কোনো বিশেষ দিন দরকার নেই, কোনো পারফেক্ট সময় দরকার নেই। এখনই আপনার সময়, এখনই আপনার সুযোগ। নিজেকে শক্ত করুন, নিজের সাথে চুক্তি করুন, আমি 30 দিন নিজেকে হারতে দেব না। আমি প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করব, আর প্রতিদিন নিজেকে একটু একটু করে জিতব। কারণ আমি জানি 1 মাস পর আমি আর আগের আমি থাকব না। আমি হব নতুন, শক্তিশালী, শৃঙ্খলাবদ্ধ একজন মানুষ, যাকে কেউ থামাতে পারবে না। 2. নিজের চিন্তা বদলান। মাইন্ডসেট পরিবর্তনই জীবনের আসল টার্নিং পয়েন্ট। আপনার জীবন আজ যেখানে দাঁড়িয়ে আছে, সেটা আপনার ভাগ্যের কারণে নয়, আপনার চিন্তার কারণে। আপনি যেভাবে ভাবেন সেভাবেই আপনি সিদ্ধান্ত নেন,
আর আপনি যেভাবে সিদ্ধান্ত নেন সেভাবেই আপনার জীবন গড়ে ওঠে। তাই যদি আপনি সত্যিই 1 মাসের মধ্যে নিজের জীবন বদলাতে চান, তাহলে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল নিজের মাইন্ডসেট বদলান। কারণ বাইরে কিছু পরিবর্তন করার আগে ভেতরে পরিবর্তন আনা জরুরি। আপনি যদি নিজের ভেতরের দৃষ্টিভঙ্গি বদলাতে না পারেন, তাহলে আপনি হাজার সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারবেন না। আপনি হয়তো অনেকবার শুনেছেন পজিটিভ চিন্তা করুন, কিন্তু এটা শুধু একটা কথা নয়, এটা একটা শক্তি, একটা অভ্যাস, একটা জীবনধারা। আপনি প্রতিদিন নিজের সাথে যেভাবে কথা বলেন সেটা আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, তাহলে আপনি নিজের জন্য একটা অদৃশ্য দেয়াল তৈরি করছেন, যেটা আপনাকে সামনে এগোতে দিচ্ছে না। কিন্তু যদি আপনি নিজেকে বলেন আমি চেষ্টা করব, আমি শিখব, আমি একদিন পারব, তাহলে আপনি নিজের জন্য দরজা খুলে দিচ্ছেন নতুন সম্ভাবনার, নতুন সুযোগের। মনে রাখবেন, মাইন্ডসেট পরিবর্তন মানে শুধু ভালো ভালো কথা ভাবা নয়। মাইন্ডসেট পরিবর্তন মানে হলো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করা, নিজের নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করা, নিজের ভয়ের সামনে দাঁড়ানো। আপনি যখন কোনো কাজ শুরু করতে যান, তখন আপনার মাথায় একটা কণ্ঠস্বর আসে, যদি না পারি, যদি ব্যর্থ হই। এই কণ্ঠস্বরটাই আপনার সবচেয়ে বড় বাধা। কিন্তু আপনি যদি এই কণ্ঠস্বরকে থামিয়ে দিয়ে বলেন আমি চেষ্টা না করে হার মানতে পারি না, তখনই আপনি আলাদা হয়ে যান। সফল মানুষরা ব্যর্থ হয় না এমন না, তারা ব্যর্থ হয়, কিন্তু তারা তাদের মাইন্ডসেটের কারণে আবার উঠে দাঁড়ায়। তারা ব্যর্থতাকে শেষ বলে মনে করে না, তারা এটাকে শেখার অংশ মনে করে। আর এটাই তাদের এগিয়ে নিয়ে যায়। আপনি যদি 30 দিনের জন্য একটা নতুন অভ্যাস তৈরি করতে চান, তাহলে প্রতিদিন নিজের চিন্তার উপর নজর দিন। যখনই আপনি নেতিবাচক কিছু ভাববেন, তখনই নিজেকে থামান আর সেটাকে বদলে ফেলুন। যেমন আপনি যদি ভাবেন আমি পারবো না, তখনই বলুন আমি এখনও পারিনি, কিন্তু শিখছি। এই ছোট্ট পরিবর্তনটাই আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আপনি যদি ভাবেন আমার কাছে কিছুই নেই, তাহলে আপনি হতাশ হবেন। কিন্তু যদি ভাবেন আমার যা আছে সেটা দিয়েই আমি শুরু করব, তাহলে আপনি এগিয়ে যাবেন। মাইন্ডসেট পরিবর্তনের আরেকটা বড় অংশ হল নিজের পরিবেশ পরিবর্তন করা। আপনি যাদের সাথে সময় কাটান, যেসব কথা শোনেন, যেসব ভিডিও দেখেন, সবকিছু আপনার চিন্তাকে প্রভাবিত করে। আপনি যদি সবসময় নেতিবাচক মানুষের সাথে থাকেন, তাহলে আপনার চিন্তাও নেতিবাচক হয়ে যাবে। তাই নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা আপনাকে বড় হতে সাহায্য করে। ভালো বই পড়ুন, ভালো কথা শুনুন, নিজের মনকে শক্ত করুন, কারণ মনই আপনার আসল শক্তি। আপনি যদি মন দিয়ে বিশ্বাস করেন যে আপনি পারবেন, তাহলে আপনি পথ খুঁজে পাবেন। কিন্তু যদি মনেই বিশ্বাস না থাকে, তাহলে আপনি শুরুই করতে পারবেন না। অনেকেই বলে আমার মোটিভেশন নেই, কিন্তু মোটিভেশন কোনো স্থায়ী জিনিস নয়, এটা আসে আর যায়। তাই মোটিভেশনের উপর নির্ভর না করে মাইন্ডসেটের উপর নির্ভর করুন। আপনি যখন নিজের ভেতরে একটা শক্ত বিশ্বাস তৈরি করবেন, তখন আপনি মোটিভেশন ছাড়াও কাজ করতে পারবেন। আপনি তখন বুঝবেন আমাকে এটা করতেই হবে। মাইন্ডসেট পরিবর্তনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল কৃতজ্ঞতা। আপনি যদি প্রতিদিন যা নেই সেটা নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি সবসময় অসন্তুষ্ট থাকবেন। কিন্তু যা আছে সেটা নিয়ে কৃতজ্ঞ থাকেন, তাহলে আপনার মন শান্ত থাকবে, আপনি খুশি থাকবেন, আর সেই খুশি আপনাকে কাজ করার শক্তি দেবে। প্রতিদিন সকালে উঠে 3টে জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটা আপনার মনকে ইতিবাচক করবে। আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার জীবন এতটা খারাপ না যতটা আপনি ভাবতেন। আর যখন আপনি নিজের জীবনকে নতুন চোখে দেখতে শুরু করবেন, তখন আপনি নতুনভাবে কাজ করতে পারবেন। মনে রাখবেন, মাইন্ডসেট পরিবর্তন একদিনে হয় না, এটা একটা প্রক্রিয়া। কিন্তু আপনি যদি 30 দিন ধরে নিজের চিন্তার উপর কাজ করেন, তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার ভেতরে কত বড় পরিবর্তন এসেছে। আপনি আগের মতো ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়বেন না, আপনি চ্যালেঞ্জকে ভয় পাবেন না, আপনি নিজের উপর বিশ্বাস করতে শিখবেন। আর এই বিশ্বাসটাই আপনার জীবনকে বদলে দেবে। আপনি তখন বুঝবেন আমি আসলে আমার ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আমার চিন্তাকে নিয়ন্ত্রণ করব, আমি নেতিবাচকতা থেকে দূরে থাকব, আমি নিজের জন্য একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করব। কারণ আমি জানি আমার জীবন পরিবর্তনের চাবিকাঠি আমার নিজের হাতেই, আর সেটা হলো আমার মাইন্ডসেট। আপনি যদি এটা বদলাতে পারেন, তাহলে আপনার পুরো জীবন বদলে যাবে। আর 1 মাস পর আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে, যাকে দেখে মানুষ বলবে এই মানুষটা সত্যিই নিজেকে বদলে ফেলেছে। 3. ধারাবাহিকতা বজায় রাখুন। কনসিস্টেন্সি আপনাকে অসাধারণ করে তুলবে। আপনি হয়তো জীবনে অনেকবার শুরু করেছেন, অনেক স্বপ্ন দেখেছেন, অনেক পরিকল্পনা করেছেন, কিন্তু একটা জায়গায় এসে থেমে গেছেন, আর সেটা হলো ধারাবাহিকতা। আপনি হয়তো 2 দিন খুব ভালো কাজ করেছেন,
তৃতীয় দিন একটু ঢিল দিয়েছেন, তারপর ধীরে ধীরে সব কিছু আগের মতো হয়ে গেছে। এই জায়গাটাই আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা। কারণ সফলতা কোনো একদিনের ফল নয়, সফলতা হচ্ছে প্রতিদিনের ছোট ছোট কাজের যোগফল। তাই যদি আপনি সত্যি 1 মাসের মধ্যে নিজের জীবন বদলাতে চান, তাহলে তৃতীয় নিয়ম হল, যা শুরু করবেন সেটা ধরে রাখুন, থামবেন না, ভাঙবেন না, যত কষ্টই হোক চালিয়ে যাবেন। মনে রাখবেন, আপনি একদিনে 10 ঘন্টা কাজ করে সফল হবেন না, কিন্তু প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে 30 দিনে আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেটা আপনি ভাবতেও পারেননি। ধারাবাহিকতা মানে পারফেক্ট হওয়া নয়, ধারাবাহিকতা মানে হলো যাই হোক আমি থামব না। আপনি ক্লান্ত হবেন, আপনার মন চাইবে ছেড়ে দিতে, আপনার চারপাশের মানুষ হয়তো আপনাকে বুঝবে না, কেউ হয়তো আপনাকে নিয়ে হাসবে, কিন্তু আপনাকে নিজের পথেই থাকতে হবে। কারণ যারা মাঝপথে ছেড়ে দেয় তারা কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে আপনি এক সময় এত দূর চলে যাবেন যেখান থেকে আর ফিরে আসার দরকার হবে না। ধারাবাহিকতা তৈরি করার সবচেয়ে বড় উপায় হল ছোট থেকে শুরু করা। আপনি যদি শুরুতেই বড় বড় লক্ষ্য নেন, তাহলে আপনি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু আপনি যদি ছোট ছোট লক্ষ্য নেন, যেমন প্রতিদিন 20 মিনিট পড়া, 30 মিনিট কাজ করা, তাহলে আপনি সহজে সেটা ধরে রাখতে পারবেন। আর যখন এটা অভ্যাস হয়ে যাবে, তখন আপনি নিজেই সময় বাড়াতে পারবেন। মনে রাখবেন, আপনি যা বারবার করেন সেটাই আপনার পরিচয় হয়ে যায়। আপনি যদি প্রতিদিন কাজ করেন, আপনি কর্মঠ হয়ে যাবেন। আপনি যদি প্রতিদিন শিখেন, আপনি জ্ঞানী হয়ে উঠবেন। আর আপনি যদি প্রতিদিন হাল ছেড়ে দেন, তাহলে আপনি একজন হাল ছেড়ে দেওয়া মানুষ হয়ে যাবেন। তাই নিজের পরিচয়টা আপনি কেমন বানাতে চান সেটা আজ থেকেই ঠিক করুন। ধারাবাহিকতার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল নিজেকে ক্ষমা করা, কিন্তু ছাড় না দেওয়া। আপনি যদি কোনোদিন ব্যর্থ হন, কোনোদিন আপনার রুটিন মিস হয়, তাহলে নিজেকে দোষ দিয়ে থেমে যাবেন না। বরং নিজেকে বলুন, ঠিক আছে, আজ মিস হয়েছে, কিন্তু কাল থেকে আবার শুরু করব। অনেকেই একটা দিন মিস করলেই ভাবে সব শেষ, তারপর পুরোপুরি ছেড়ে দেয়। কিন্তু আসল শক্তি হলো পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। আপনি যদি 30 দিনের মধ্যে 25 দিনও ধারাবাহিক থাকতে পারেন, তাহলে আপনি বিশাল একটা পরিবর্তন দেখতে পাবেন। তাই পারফেকশন নয়, ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতা বজায় রাখতে হলে আপনাকে নিজের জন্য একটা সিস্টেম তৈরি করতে হবে। আপনি ঠিক করবেন কখন কাজ করবেন, কোথায় কাজ করবেন, কতক্ষণ কাজ করবেন। আপনি যদি সবকিছু এলোমেলো রাখেন, তাহলে আপনি ধারাবাহিক থাকতে পারবেন না। আপনি একটা নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন প্রতিদিন সকালে বা রাতে। এই সময়টা শুধু নিজের উন্নতির জন্য। এই সময় কোনো অজুহাত চলবে না, কোনো ডিস্ট্র্যাকশন চলবে না। আপনি মোবাইল দূরে রাখবেন, নিজের কাজের ওপর ফোকাস করবেন। শুরুতে কষ্ট হবে, মন বসবে না, কিন্তু আপনি যদি চালিয়ে যান, তাহলে এক সময় এটা আপনার জীবনের অংশ হয়ে যাবে। তখন আপনি আর জোর করে কাজ করবেন না, বরং কাজ না করলে অস্বস্তি লাগবে। আর এই জায়গায় পৌঁছনোই আসল সাফল্য, কারণ তখন আপনি অভ্যাসের মাধ্যমে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করছেন। ধারাবাহিকতা আপনাকে শুধু কাজের ক্ষেত্রে নয়, মানসিকভাবেও শক্ত করে তোলে। আপনি যখন প্রতিদিন নিজের প্রতিশ্রুতি রাখেন, তখন আপনার নিজের ওপর বিশ্বাস বাড়ে। আপনি নিজেকে বলতে পারেন, আমি যা বলি সেটা করি। আর এই আত্মবিশ্বাসই আপনাকে বড় বড় কাজ করার সাহস দেয়। আপনি তখন আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়বেন না, কারণ আপনি জানেন আপনি থামেন না। অনেক সময় আপনি ফলাফল দেখতে পাবেন না, মনে হবে আপনি একই জায়গায় আছেন, কিন্তু বিশ্বাস রাখুন, ভেতরে ভেতরে আপনি পরিবর্তন হচ্ছেন। যেমন একটা গাছ লাগানোর পর প্রথম কয়েকদিন কিছুই দেখা যায় না, কিন্তু মাটির নিচে শিকড় তৈরি হচ্ছে। ঠিক তেমনি আপনার ধারাবাহিক প্রচেষ্টা একসময় বড় ফলাফল এনে দেবে। তাই ফলাফলের জন্য তাড়াহুড়ো করবেন না, প্রক্রিয়ার ওপর ফোকাস করুন। আপনি যদি প্রতিদিন নিজের কাজটা ঠিকভাবে করেন, তাহলে ফলাফল নিজে থেকেই আসবে। আর যখন ফলাফল আসবে, তখন মানুষ ভাববে আপনি হঠাৎ করে সফল হয়ে গেছেন, কিন্তু তারা জানবে না আপনি কতদিন ধরে নীরবে পরিশ্রম করেছেন। তাই অন্যদের দেখানোর জন্য নয়, নিজের জন্য কাজ করুন, নিজের উন্নতির জন্য কাজ করুন। মনে রাখবেন, আপনি আজ যা করছেন সেটা আপনার আগামী 1 মাস, 1 বছর, এমনকি পুরো ভবিষ্যৎ তৈরি করছে। আপনি যদি আজ ধারাবাহিক হতে পারেন, তাহলে আপনি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন। কারণ ধারাবাহিকতার সামনে প্রতিভা, ভাগ্য সব কিছুই হার মানে। তাই আজ থেকেই নিজেকে একটা প্রতিশ্রুতি দিন, আমি থামব না, আমি ক্লান্ত হলেও কাজ করব, আমি ব্যর্থ হলেও আবার শুরু করব, আমি যতবার পড়ে যাব ততবার উঠে দাঁড়াবো। কারণ আমি জানি, আমি যদি না থামি, তাহলে আমাকে কেউ থামাতে পারবে না।
আর এই একটাই নিয়ম যদি আপনি 30 দিন ধরে মেনে চলেন, তাহলে আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে কতটা শক্তি ছিল, যেটা আপনি আগে কখনো ব্যবহারই করেননি। তাই আর দেরি নয়, আজ থেকেই শুরু করুন। ছোট ছোট পদক্ষেপ নিন, কিন্তু থামবেন না, কারণ ধারাবাহিকতাই আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি হতে চান। প্রিয় দর্শক, আজ আপনি 3টি নিয়ম শুনলেন: সেলফ ডিসিপ্লিন, মাইন্ডসেট আর কনসিস্টেন্সি। এই 3টে জিনিস যদি আপনি সত্যি করে 30 দিন মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবন বদলানো কেউ আটকাতে পারবে না। কিন্তু মনে রাখবেন, এই ভিডিও শোনা আপনাকে বদলাবে না, আপনাকে বদলাবে আপনার কাজ। আপনি আজ কি সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাই ঠিক করবে 1 মাস পর আপনি কোথায় থাকবেন। আপনি কি আগের মতোই থাকবেন, নাকি নতুন একজন শক্তিশালী, আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠবেন, সেটা পুরোপুরি আপনার হাতে। তাই আজ থেকেই শুরু করুন, এখনই শুরু করুন। নিজের সাথে একটা চুক্তি করুন: আমি নিজেকে বদলাবো, আমি থামব না। হয়তো শুরুতে কেউ আপনাকে বিশ্বাস করবে না, কিন্তু একসময় আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়, যদি আপনি আজ থেকেই কাজ শুরু করেন। মনে রাখবেন, আপনি সাধারণ না, আপনি অসাধারণ হওয়ার জন্যই জন্মেছেন। শুধু দরকার নিজের শক্তিটাকে জাগিয়ে তোলা। তাই আর দেরি নয়, নিজের জীবনের দায়িত্ব নিন, নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করুন। ইনশাআল্লাহ 1 মাস পর আপনি নিজের দিকে তাকিয়ে বলবেন, এটাই আমার নতুন আমি।